পুকুর পাড়ে বসানো মদের আসরে অশালীন গালিগালাজ প্রতিবাদ করায় শালার হাতে বুকে ত্রিশূলবিদ্ধ হলেন জামাইবাবু। গুরুতর জখম অবস্থায় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাপা সাধুকাপাড়া সংলগ্ন পাড়ুই পাড়ায়। রাতেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পড়ে আছে দেশি মদের বোতল, গ্লাস ও মদের চাট। পুকুরে ভাসছে মাংসের ঝোলমাখা প্লেট, রাস্তায় ছিটিয়ে রক্তের দাগ। সূত্রের খবর, রথের মেলায় তাপস পাড়ুই ও বিভাস রায় দুই ভাইরা ভাই মেলায় দোকান দেয়। মেলায় বেচাকেনা সেরে শ্বশুরবাড়ির সংলগ্ন একটি পুকুর পাড়ে বসে গল্প করছিল বিভাস ও তাপস। পাশে বসানো মদের আসর থেকে অশালীন গালাগালি করছিল সুভাষ পাড়ুই। বিভাস প্রতিবাদ করায় তার উপর চড়াও হয় সুভাষ। পুকুর পাড়ে একটি গাছের নিচে শিবলিঙ্গের পাশে থাকা ত্রিশূল তুলে বুকে ঢুকিয়ে দেয় সুভাষ। প্রাণ বাঁচাতে শ্বশুরবাড়ি পালিয়ে যাওয়ার পর সেই বাড়ি ভাঙচুর করে অভিযুক্ত সুভাষ জখম বিভাসের পিস্তুত শালা। কেন এই ধরনের হামলা করলো তা নিয়ে মুখ খুলেছে জখম বিভাসের শ্বশুরবাড়ির লোকজন। দেখুন সেই ভাঙচুরের ঘটনা। আর তারপর গোটা এলাকা থমথমে। এলাকার মানুষ অভিযুক্তর কঠিন শাস্তির দাবি জানিয়েছে। এই পুকুর পাড়ের ত্রিশূল ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওই বিভাসের বুকে। জানে কি বললো? সামনে শান্তনু জিলিপির দোকান দিয়েছিল, ওইখানে দুই ভাইরা ভাই মিলে বেচাকেনা করেছে, কাজ করেছে। ওইখানে কাজ করে আসার পথে পুকুর ধারে ওরা বসেছিল। এইবার কজনা বসে ওইখানে মদ খাচ্ছিল। খেলে এখন সুভাষ পাড়ুই কী করেছে, খিস্তি খামারি করেছে, করে মা বাপ তুলে খিস্তি খামারি করে তর্ক বিতর্ক করতে করতে এখন ত্রিশূল, ওখানে পুকুর ধারে একটা ত্রিশূল কোথা ছিল, সেই ত্রিশূলটা নিয়ে আমার ছোটো বোনের বুকে মেরেছে। মারলে হচ্ছে কি সে এখন আহত হয়েছে, খুব আহত। একজনের বাড়িতে গেছে, সেই আবার সুভাষ পাড়ুই তার বাড়িতে গিয়ে দা নিয়ে গেছে তারে কোপাবে বলে খিস্তি খামারি করছে। আসার পরে তাপস পাড়ুই বাড়িতে এসে আমি গেট খুলে ঘরে ঢুকিয়েছি। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে ও বেকি, তারপর ত্রিশূল ছাপড় নিয়ে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করেছে, প্লাস গেটের দুমদাম লাথি মেরেছে। ও দাটা ছুঁড়েছে, আমার আর আমার মার লাগতো, আমরা সরে গেছি বলে। ওই খিস্তি খামারি করেছে, সে প্রতিবাদ করেছে তাই? হ্যাঁ, মদ খাচ্ছিল তাই? হ্যাঁ, মদ খাচ্ছিল, রাস্তায় হচ্ছে কি তর্ক বিতর্ক করছিল, রাস্তায় ওরা দাঁড়িয়েছিল। ওদের খিস্তি মেরেছে, যে বাজে বাজে ভাষা দিয়েছে, তোর মা থেকে এইসব বাজে বাজে ভাষা দিয়েছে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি, এখন যাব, পেশেন্টের পরিস্থিতি সেরকম ভালো না। এখন যাব, তারপরে কথা বলে। বারাসাত হসপিটাল আছে, কার্তিকপুরতে ট্রান্সফার করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সুভাষ পাড়ুইর জন্য সাজা হয়। আপনার নাম কি? রাখি পাড়ুই। প্রতিবাদ করতে গিয়ে মেরেছে, হাত মারা মেরেছে। এবার মারির ভয়তে ওরা মেরেছে। আমার বড় জামাই দৌড়কে বাড়ি আসে, তো জানে না মেরেছে। মালিপুরে ওর একটা মামা হয়, সেই মামার বাড়ি গিয়ে লুপকেছে, সেখানে দা নিয়ে কোপাতি গেছে। মানে পালিয়ে মারতে গেছে, আবার সেখানে দা নিয়ে কোপাতি গেছে। আবার দা নিয়ে কোপাতি গেছে, ওখানে পায়নি বলে আমার বাড়ি বড় জামাই থাকে, বড় জামার এসে আমার বাড়ি এসে আমার দা দিয়ে মারতে গেছে, আবার দা কুড়ুল নিয়ে সব মারতে গেছে। কতটা আতঙ্কে আছে? পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে কি বলেছেন? পুলিশের বলেছি, দেখেছে, দেখে ওই কি বলেছে মেয়ে জানি। অভিযুক্ত কার না কে? অভিযোগ কার নামে করেছেন? সুভাষ পাড়ুই। আপনারা কি চাইছেন? আমরা সাজা চাই। সাজা চাইছেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সীতা পাড়ুই। আপনি শাশুড়ি? হ্যাঁ।